বেশি মেকআপ করলে আলগে আলগে একটা কেমন জানি লাগে, মনে হয় আর একটা মাস্ক পরে আছে। আসলে এই খালাম্মা কে, সরি এই দাদিটা কে, এই আপুটা আমার কে, এই বৃদ্ধ আপুটা আমার কে, সে কি বলতেছে? একটা মানে আলগি আলগি একটা কেমন যেন লাগে, বোঝাই যায় যে একটা কি আরেকটা মাস্ক লাগিয়ে এসছে মুখে। ওরে বাবারে, আমার রং তো মোটামুটি খারাপ না, ফর্সাই। আর কালো যদি বলবো তাও করতে পারো। ওই সর্বনাশ, ওই সর্বনাশ। রং কিন্তু মোটামুটি হেতির এই ফর্সাই আছে। হ্যাঁ, আপনারা আবার কালো বললেও বলতে পারেন, আপনাদের ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। তো এই দাদি 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 আসলে তার রং, তার মেকআপ, সে মেকআপ করে না, সে ন্যাচারাল সৌন্দর্য, তার প্রাকৃতিক একটা সৌন্দর্য। আমি বুঝলাম না, দাদি কি এই বৃদ্ধ বয়সে আবার যৌবনে কি ধাক্কা ধাক্কা মারতেছে নাকি? সে কি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে নাকি? আমার কি মনে হয় আসলে আমাদের দেশটা এমন কেন, আমাদের জাতিরা এমন কেন, এমন কেন তারা বৃদ্ধ বয়সেও আর কি ভাইরাল হওয়ার জন্য আসে? তারা বৃদ্ধ বয়সে তাদের মুখটারে একটু থামায় রাখতে পারে না? আল্লাহ, তোরা দেশে আসুস কে, তোরা বৃদ্ধাশ্রমে যা। বৃদ্ধাশ্রম কি নাই? চিন্তা করেন আপনি। আমরা না হয় বুঝলাম যে গুড়িগুলায় না হয় একটু মনে করেন যৌবনের তাড়নায় মনে করেন একটু উল্টাপাল্টা করে, ক্যামেরার সামনে এসে ঢং টং করে, রং টং করে, ভাইরাল টাইরাল হয়, ঠিক আছে, যৌবনের তাড়নায়। কিন্তু এখন এই বুড়াগুলাই আইসা হাইসার মধ্যে তুফান উঠাইবে। তো তো দাদি, আপনি হাইসার মধ্যে কেন তুফান উঠাইতে আসছেন? আপনি আমার বাপ চাচার আমলেরও নায়িকা না, আপনারে দেখলেই তা মনে হয়। আপনি যে আমার দাদার আমলের নায়িকা, এইটা আপনারা দেখলেই মনে হয়। তো আপনি কেন এই বুড়া বয়সে হাইসার মধ্যে তুফান উঠাইতে আসছেন? কেন আপনার যৌবনে এই বুড়া বয়সে এত উতালা হয়ে গেল যে আপনি কি একটু সামান্য একটু মেকআপ করে, একটু কাজল টাজল লাগাই, একটু রং টং লাগাই, কেমনে কি বলে আসলে অধৈর্য হয়ে যাইতেছে এদেরকে দেখতে দেখতে। মানে যেগুলো গুড়ি আছে, যেগুলো সাউপনা আছে, এইগুলা না হয় করে, এখন এই বুড়িগুলাই আসছে। আচ্ছা দাদি, একটা কথা বলি, আপনি মেকআপ করেন নাই তো আপনারা দেখলে আমার কি মনে হয় জানেন? এই যে বিল্ডিং আছে না, প্রথম ইট গাতে, ইট গাতার পরে এই পরে একটা সিমেন্টের প্রলেপ দেয় সুন্দর, তারপর হচ্ছে গিয়া এই যে রং করে, রং করে, এর মানে কি আপনার গালটা দেখলে মনে হয় যে আপনি মনে করেন তিনতলা ফাউন্ডেশন সব মাইরা আসছেন। আর কি মনে হয় জানেন? মনে হয় একদম আস্তর করছেন, লিপ পারছেন, মনে হয় যে কারণ বাজারের সব, সরি কারণ বাজার না, গাউসিয়ার যত পচা ধসা মেকআপ আছে সব আপনি বাইকা যাইকা এরপর আপনি আসছেন। আয়সা কি সুন্দর করে সে বলতেছে, দাদি আপনি কি বিয়ে করবেন নি? আপনি কি বিয়ে করবেন? আন্নার লাইকে আনি আই একটা 16 বছরের লায়লা মামুনের মতো একটা কচি কাঁচা পোলা দেখবো নীলা দাদি? এমনিতে আমাদের বাংলাদেশটা এখন যে অবস্থার ভিতরে আছে, একটা হজবড় ল অবস্থার ভিতরে আছে, এর ভিতরে কয়দিন পর পর বাইরে লায়লা মামুনের একটা কাণ্ড, ঠিক আছে, একদম ফেসবুক খালি ঘুরতেই থাকে। আবার ওদিকে বাইরে হিরো আলম, রিয়ামণি, এগো কাণ্ড। আবার এখন এই কই থেকে এই দাদি ঠাস করে ফুইটা আমাদের সামনে এসে বাইরে হয়ে গেছে। তো দাদি, আপনি কি চান আসলে? আপনি কি এখন আর এক পরিমণি হইতে আসছেন যে পরিমণি যদি পারে আমি কেন 75 বছর বয়সে পারবো না? আমিও এখন আবার কি, আপনিও কি মনে করেন ওই ব্যবসা বাণিজ্য করতে নামবেন নাকি? দাদি প্লিজ অশান্তি সৃষ্টি করেন না আপনি এই সাংবাদিক ফাম্বাদিক নিয়া। আপনি বলেন আপনারা আমরা টিকিট কাইটা দুবাই পাঠাই দিই, আপনি দেদারসে ওইখানে বসে উডের দুধ দিয়ে আপনি দুধ চা খান, কোনো সমস্যা নাই। কিন্তু এখন এইসব করেন না। এদিকে ডাকসু বাকসু চাকসু যত নির্বাচন আছে সব দেখতে দেখতে মাথা মাথা হ্যাং হয়ে যাইতেছে। এক পক্ষ বলতেছে যে ভোট চুরি হইতেছে, আর এক পক্ষ মনে করেন বিরাট ব্যবধানে জয়যুক্ত হইতেছে। মানে এর ভিতরে আবার কই থেকে আমার এই দাদির বয়সী আর একজন দাদি আইসা, সে আবার মনে করেন তার যৌবনের সেই উতালা পাথালা সেই সৌন্দর্যের আর কি বর্ণনা করতেছে। কি একটা আজব একটা অবস্থা। ও দাদি, আপনার যৌবন অলরেডি তল তল তলানিতে, আর সূর্য অস্ত হয়ে গেছে, আর জীবনে উদাও হইবে না। আপনি যে কয়তলা ফাউন্ডেশন দেন আর যতই আস্তর করেন, লিপপোস করেন, কোনো লিপপোসে কাজ হইবে না। আপনার একটা সুপরামর্শ দিই, বয়স হয়ে গেছে, অনেক বয়স পাইছেন, এখন তবজি আর জায়নামাজ নিয়ে আল্লাহ বিল্লাহ করেন। জীবনে যা করছেন, যৌবনে বহুত কিছু করছেন। আমার যে দাদা আছে এগো চরিত্র একদম ধ্বংস করে দিছেন। অ্যাটলিস্ট এখন আর আপনারা এইসব নাটক ফাটক কইরা এই আমাদেরকে আর আনন্দ দেওয়ার দরকার নাই। আমাদেরকে অলরেডি মনে করেন এলা খালায় আনন্দ দেয়, রিয়ামণি পরিমণি এরা সবাই মিলেমিশে আনন্দ দেয়। তারপর হয়েছে কি আরেকজন উটের দুধ খাইয়ে আনন্দ দেয়, ঠিক আছে? তো আপনারা আনন্দ দেওয়ার দরকার নেই, অলরেডি বিনোদন চলতেছে, অস্থির বিনোদন চলতেছে, অস্বাভাবিক বিনোদন চলতেছে, আর বিনোদন দিয়েন না।